কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 13 নভেম্বরের কর্মসূচি ঘিরে কঠোর অবস্থানে রয়েছে সরকার, জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, কেপিআই ভুক্ত গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আর ডিএমপি কমিশনার জানিয়েছেন, নাশকতার সংখ্যা থেকে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান তার। গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ শেষ হয় গেল অক্টোবরের শেষ দিকে। এই মামলার রায় কবে তা ঘোষণা হবে বৃহস্পতিবার। ঠিক ওই দিনই কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে তার আগেই ঢাকাসহ বিভিন্ন জেলায় আগুন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে গেল সোমবার রাজধানীতে বেশ কয়েকটি বাস জ্বালিয়ে দেওয়া হয়, বিভিন্ন স্থানে ফোটানো হয় ককটেল। এ নিয়ে কিছুটা শঙ্কিত নাগরিকরা। মঙ্গলবার সকালে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠক শেষে এ নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, 13 নভেম্বর ঘিরে শক্ত অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ট্রাইব্যুনাল, মেট্রো রেল সহ গুরুত্বপূর্ণ এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নেওয়া হয়েছে। 13 তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নর্মাল থাকবে, কোনো ধরনের কোনো আশঙ্কা এখানে নাই। শক্ত অবস্থানের জন্য আপনারা দেখছেন আমাদের পেট্রোলিংয়ের সংখ্যা বাড়ানো দেওয়া হয়েছে, কেপিআইগুলিতে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। তারপরে যে ধরেন যে এই যে রাস্তাঘাটে এই যে ধরেন যে বাসে আগুন তেল ঠেল রেডি করে এইগুলির বন্ধ করে দেওয়া হয়েছে। এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার জানান, নাশকতা ঠেকাতে কয়েক স্তরের ব্যবস্থা নিয়েছেন তারা। বলেন, ঝটিকা মিছিল, আগুনের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই টাকার বিনিময়ে কাজ করছেন। 13 তারিখ নিয়ে আশঙ্কা শঙ্কার কোনো কারণ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে। বাসে আগুন দেওয়ার সময় ড্যাম রাতে একজনকে হাতে নাতে ধরি। আমি আশা করতেছি অনতিবিলম্বেই আমরা এই যে মোটর বাইকে ককটেল ছুঁড়ে পালায় যায়, পালায়নরত অবস্থায় ধরে ফেলব ইনশাল্লাহ। অনলাইনে ছড়িয়ে পড়া গুজবে আতঙ্কিত না হতে রাজধানীবাসীকে আহ্বান জানিয়েছে ডিএমপি। প্রিয় সাংবাদিক বিন্দু, নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।